মদিনার বাতাস যেন ভরে উঠেছিল সুগন্ধময় রান্নার ঘ্রাণে। এক বিশাল আয়োজন চলছিল মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে। সেদিন কুলসুম এমন একটি ভোজের আয়োজন করেছিলেন যেখানে শহরের প্রভাবশালী ও সম্ভ্রান্ত শ্রেণীর লোকজন একত্রিত হয়েছিলেন। একে একে সবাই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন এবং চারপাশে তাকিয়ে দেখেন সবাই যেন উপস্থিত। এমন সময় কুলসুম নবীজিকে দেখে এগিয়ে এসে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার আব্বা, আপনি আমার নিমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। অনুগ্রহ করে আপনি এখানে বসুন। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি না কুলসুম ছিলেন সচ্ছল ও সম্পদশালী, আর তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন দুনিয়াবি অর্থে নিঃস্ব, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে তিনি ছিলেন সবচেয়ে ধনী। তার ঈমান আর আমল ছিল এতটাই দৃঢ় যার তুলনা হয় না। এজন্যই তো তিনি জান্নাতের সকল নারীদের নেত্রী হবেন। ভোজে নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের দিকে তাকিয়ে বললেন, কুলসুম, তুমি তো অনেক লোককে দাওয়াত দিয়েছ। আমি শহরের নানা শ্রেণীর মানুষদের দেখতে পাচ্ছি, সবাই ভালোভাবে খেয়ে বিদায় নেবে ইনশাআল্লাহ। সত্যিই খুব চমৎকার আয়োজন করেছো তুমি। বলো তো কাদের কাদের তুমি দাওয়াত দিয়েছ? কুলসুম বিনয়ের সঙ্গে বললেন, আব্বা, আমি শহরের সব সম্মানিত জ্ঞানী, ধনী ও প্রভাবশালী মানুষদের আমন্ত্রণ জানিয়েছি, কাউকে বাদ দিইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে বললেন, তবুও একজন ছিলেন যাকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম একটু থমকে গেলেন, বিস্মিত হয়ে বললেন, কে সেই ব্যক্তি যাকে আমি বাদ দিয়েছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো তোমারই আপন বোন ফাতেমা। কুলসুমের মুখ তখন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল, কারণ সত্যিই তিনি ইচ্ছাকৃতভাবে ফাতেমাকে দাওয়াত দেননি। কেননা তার চোখে তার বোন ফাতেমা ছিল অভাবী, তার পোশাক ছিল সাধারণ। আর কুলসুম ভাবছিলেন, এমন একজন গরিব মানুষ তার অভিজাত সমাবেশে উপস্থিত হলে তার সামাজিক মর্যাদায় আঘাত আসতে পারে, তাই তিনি তাকে আমন্ত্রণ জানাননি। এদিকে যখন কুলসুম তার ঘরে এক রাজকীয় ভোজের আয়োজন করেছিলেন, তখন মা ফাতেমার ঘর ছিল নীরব, নিস্তব্ধ আর অভাবী। তার দুই পুত্র ছোট মাসুম শিশু হাসান ও হোসাইন ক্ষুধার তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর তারা মায়ের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে কিছু খাবার দিবেন? এই কান্না যেন ছুরির মতো বিদ্ধ করছিল মা ফাতেমার হৃদয়ে। তার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আমি তো অভাব সহ্য করতে পারি, কিন্তু এই নিষ্পাপ শিশু দুটোর দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছে। ঘরে তো খাবারের ছিটে ফোটাও নেই, এখন আমি কি তুলে দিব ওদের মুখে? তখন এক মুহূর্তের জন্য যেন আসমান কেঁপে উঠল। আসমানের ফেরেশতারাও তখন থমকে গেল। জান্নাতের সর্দারিনী রাসূলের প্রিয় কন্যা সেই ফাতেমার কোলের সন্তানরা যখন অনাহারে কাঁদছে, তখন দুনিয়ার লোকেরা উৎসবে ব্যস্ত। আল্লাহর দরবারে সেই আর্ত কান্নার ধ্বনি পৌঁছে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ ভারাক্রান্ত হয়ে আল্লাহর দরবারে কাতর স্বরে বলছিলেন, হে আল্লাহ, আমার আপন বোনের বাড়িতে আজ কত বড় খাবারের উৎসব, অথচ আমি আজ সন্তানদের মুখে এক টুকরো খাবার তুলে দিতে পারছি না। আল্লাহ গো, দয়া করে আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করুন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কুলসুমের বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি কুলসুমের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললেন, তুমি তো তোমার আপন বোন ফাতেমাকে এই দাওয়াতে না ডেকে বড়ই ভুল করেছ। শহরের সবাই এখানে এসেছে, শুধুমাত্র সেই আসেনি, অথচ এটা তারও অধিকার ছিল। কুলসুম কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। তিনি নবীজির কথার কোনো জবাব না দিয়ে অনুরোধ করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুগ্রহ করে খাবার খেয়ে নিন। এরপর তিনি প্রসঙ্গ এড়িয়ে মেহমানদের যত্নাতিথ্যে মন দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ভারাক্রান্ত হৃদয় নিয়ে এক কোণে দাঁড়িয়েছিলেন। তার প্রাণের টুকরো কন্যা ফাতেমা এবং আদরের নাতিরা যে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, তাহলে তিনি কিভাবে খাবার গ্রহণ করবেন? অন্যদিকে যখন মা ফাতেমার ঘরে ছোট দুই সন্তান ক্ষুধায় ছটফট করছিল, তারা আবারও মায়ের নিকট গিয়ে বললেন, আম্মা গো,
ক্ষুধার যন্ত্রণা আর যে থাকতে পারছি না, আমাদের কিছু খেতে দিন আম্মা। তখন মা ফাতেমাও নিজে এক অসহায় পরিস্থিতিতে পড়ে যান। ঘরে কিছুই নেই, রান্না করার মতো সামান্য উপকরণও নেই। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন তিনি একটি পাত্রে শুধু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেন, যেন দেখে মনে হয় কিছু একটা রান্না হচ্ছে। তিনি কোমল কণ্ঠে হাসান ও হোসাইনকে বললেন, বাবা একটু ধৈর্য ধরো, এই তো রান্না হয়ে যাবে। এর মধ্যেই তোমরা বাইরে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করে আসো, রান্না হলেই আমি তোমাদের ডেকে নিব। সেদিন মা ফাতেমার কষ্ট যেন আকাশকে ওকা দিয়ে ফেলেছিল। তিনি শুধু ভাবছিলেন, আমি না হয় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু আমার এই দুই নিষ্পাপ সন্তানদের দিকে তাকিয়ে বুকটা ফেটে যায়। অপরদিকে কুলসুমের বাড়িতে খাবারগুলো রান্না শেষ হলো। তখন কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গিয়ে ঢাকনা তুললেন। তখন বিস্ময়ে তিনি কেঁপে উঠলেন। যে খাবারগুলো একটু আগেই সুগন্ধে ঘর ভরিয়ে রেখেছিল, সেগুলো এখন কালো কয়লায় পরিণত হয়ে গেছে। তিনি এখন মনে মনে বললেন, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? যেই খাবারগুলো কিছুক্ষণ আগেও একদম ঠিকঠাক ছিল, সেগুলো এখন দেখি সব কয়লা হয়ে গেছে। এই অবস্থায় তিনি দৌড়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন। তিনি বললেন, আব্বাজান, আমি এখন কি করব? আমার রান্না করা খাবারগুলো তো সব কয়লায় পরিণত হয়ে গেছে, আমার তো আর কিছুই রইল না। আপনি দয়া করে আমাকে রক্ষা করুন, আমি এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সব কিছু উপলব্ধি করলেন। এক গভীর দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা কুলসুম, তুমি আজ এমন একটি ভুল করে ফেলেছ যার অভিঘাত পৌঁছেছে স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহ তাআলা তোমার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, কারণ তোমার আপন বোন ফাতেমা গরিব বলে তুমি তাকে এই দাওয়াতে আমন্ত্রণ করনি, অথচ সে এবং তার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। তুমি শহরের সব ধনী প্রভাবশালীদের সবাইকে ডেকেছ, কিন্তু যার সাথে তোমার রক্তের সম্পর্ক তাকেই তুমি অবহেলা করেছ। তাই তোমার আয়োজন আল্লাহ তাআলা গ্রহণ করেননি, তিনি নিজেই তা ধ্বংস করে দিয়েছেন। এই কথা শুনে কুলসুম একেবারেই ভেঙে পড়লেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আব্বা, আমি সত্যিই বুঝতে পারিনি, আমি বড়ই ভুল করে ফেলেছি। দয়া করে আমাকে বলুন, এখন আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত স্বরে বললেন, এই ভুল শুধরানোর একটাই উপায় রয়েছে। এখনই তুমি ফাতেমার কাছে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, হয়তো আল্লাহ তাআলা তখন তোমার ভুলকে ক্ষমা করে দিবেন। কুলসুম তখন কান্না ভেজা চোখে ছুটে গেলেন তার বোন ফাতেমার ঘরের দিকে। হাঁপাতে হাঁপাতে দরজায় এসে দাঁড়িয়ে ডাক দিলেন, ফাতেমা, তুমি কি ঘরে আছো? ফাতেমা ঘর থেকে বেরিয়ে দেখলেন তার বোন কুলসুম। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বোন, তোমাকে এত অস্থির লাগছে কেন? আর এই সময় তুমি এখানে এসেছো কেন? তুমি তো ব্যস্ত থাকার কথা, তোমার ঘরে তো আজ বড় মেহমানদারি চলছে। কুলসুম চোখ মুছতে মুছতে বললেন, ফাতেমা, আমায় মাফ করে দিও, আমি সবাইকে দাওয়াত দিয়েছি, শহরের বড় লোক, আলেম, জ্ঞানী সবাই এসেছে, কিন্তু শুধুমাত্র তুমি গরিব বলে তোমাকে আমি দাওয়াত দিইনি। মা ফাতেমা তখন বললেন, না বোন, এতে কিছুই হয়নি, আমি জানি আমি গরিব, আমার পোশাক আশাক কিংবা অবস্থা তোমার মেহমানদের সঙ্গেই মানানসই নয়, তাই আমার কোনোই অভিযোগ নেই। কুলসুম তখন বললেন, না না, তুমি জানো না কি ভয়াবহ অবস্থা হয়েছে। আমি যখন খাবার পরিবেশন করতে গেলাম, দেখি প্রতিটি পাত্রের খাবার কয়লা হয়ে গেছে। এ যেন এক অলৌকিক শাস্তি। আমি বুঝতে পারছি এটা আল্লাহর অসন্তুষ্টি। আমাদের আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওখানেই আছেন। তিনি বলেছেন, তুমি না এলে এই আয়োজন আর চলবে না, দয়া করে তুমি আমার সঙ্গে চলো। ফাতেমা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন, তারপর হাসান ও হোসাইনকে কোলে নিয়ে বললেন, আচ্ছা বোন, তুমি যেহেতু বলছো তাই আমি যাচ্ছি, তুমি হতাশ হও না, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই ঠিক হয়ে যাবে। অতঃপর তারা যখন কুলসুমের ঘরে পৌঁছালেন, তখন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথিদের সামনে দাঁড়িয়েছিলেন। ফাতেমা এগিয়ে গিয়ে নবীজিকে সালাম দিলেন, আব্বা, আমার সালাম গ্রহণ করুন। নবীজি স্নেহভরে জবাব দিয়ে বললেন, আহা ফাতেমা, আমি তো তোমারই পথ চেয়েছিলাম। ফাতেমা বললেন, আমি এসেছি আব্বা, কুলসুম আমার ঘরে গিয়ে আমাকে ডেকে এনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোন কুলসুম অহংকারের বশবর্তী হয়ে তোমাকে আমন্ত্রণ জানায়নি, তার এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। যেই সমস্ত খাবার সে রান্না করেছিল তা সবই আল্লাহর হুকুমে কয়লায় পরিণত হয়ে গেছে। ফাতেমা অবাক হয়ে বললেন, আব্বা, আমি তো তার জন্য কোনো বদদোয়া করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু গলায় বললেন, হ্যাঁ, তুমি মুখে কিছু বলনি, কিন্তু তোমার বুকের হাহাকার
তোমার দুটো শিশু যখন ক্ষুধায় কাঁদছিল তখন মা হিসেবে তোমার কান্না আকাশে পৌঁছে গিয়েছে, সেই কান্না আল্লাহর আরশকেও কাঁপিয়ে দিয়েছে। ফাতেমা তখন খুবই আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং বললেন, আচ্ছা আব্বা, তাহলে আমি এখন কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো আল্লাহ তাআলা আবারও রহমত করবেন। ফাতেমা মাথা নিচু করে বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। এরপর ফাতেমা কুলসুমকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। তিনি পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে বললেন, বিসমিল্লাহ। এরপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে তিনি কুলসুমকে বললেন, বোন, এবার তুমি কাপড়টি সরিয়ে ঢাকনাগুলো খুলে দেখো। কুলসুম যখন কাপড় সরালেন তখন বিস্ময়ে তিনি হতবাক হয়ে পড়লেন। যেই খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের রূপে ফিরে এসেছে। কুলসুম কেঁদে কেঁদে তখন বললেন, হে বোন আমার, আমি তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি। আমার দম্ভ, আমার ধন সম্পদের অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল, অথচ আজ তুমিই আমায় রক্ষা করলে। তারপর সেই খাবারই অতিথিদের সামনে পরিবেশন করা হলো। সকলে তৃপ্তির সাথে খেলেন এবং ঘটনাটি একটি আল্লাহর কুদরতির নিদর্শন হিসেবে হৃদয়ে স্থান করে নিল। কয়েকদিন পর জান্নাতের রানী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে দেখা দিল চরম অভাব, যেন দারিদ্র্য আর ক্ষুধা আবারও পুরো ঘরটাকে ঘিরে রেখেছিল। ফজরের নামাজ শেষে মা ফাতেমা আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আজ 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি। আমার সন্তানেরা ক্ষুধায় কাতর হয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদছে। হে আল্লাহ, আমি তাদের কান্না সহ্য করতে পারছি না। হে রিজিক দাতা, আমাদেরকে রিজিক দাও, আমাদের সন্তানদের ধৈর্য ধরার শক্তি দাও। এই চরম দুর্দিনেও তার অন্তরে কোনো অভিযোগ ছিল না, ছিল না হতাশা বা বিরক্তি, ছিল শুধু ধৈর্য, আল্লাহর উপর অগাধ ভরসা আর পরিপূর্ণ তাওয়াক্কুল। এরপরে তিনি ধীরে ধীরে গিয়ে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আমাদের ঘরে আজ টানা 3 দিন ধরে আগুন জ্বলেনি, আজ তো একটি খেজুরও নেই। সন্তানেরা ক্ষুধার জ্বালায় অস্থির, দয়া করে আপনি কিছু খাবার ব্যবস্থা করার চেষ্টা করুন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে মাথা নিচু করে ফেললেন। কোনো উত্তর তিনি দিতে পারলেন না, শুধু চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তারপর তিনি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। আরবের রোদ যেন তপ্ত আগুনের মতো মাটি ঝলসে দিচ্ছিল। কোথাও ছায়া নেই, নেই পানির চিহ্ন, এমনকি গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্ষুধা আর ক্লান্তি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শুকনো গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভেতর থেকে ছোট ছোট ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর কান্নার শব্দ ভেসে এলো। মা ফাতেমা দ্রুত তাদের কাছে এলেন। তখন তারা মৃদু কণ্ঠে বললেন, আম্মাজান, 3 দিন হয়ে গেল আমরা কিছুই খাইনি, আমাদের খুবই ক্ষুধা লাগছে। এই কথা শুনে মায়ের হৃদয় ভেঙে পড়ল, চোখ ভরে উঠল অশ্রুতে। তবুও তিনি নিজেকে সামলে নিয়ে এক মমতাময় হাসি দিয়ে তাদের বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বা খাবারের জন্য বের হয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন। মনে রেখো, আমরা কখনোই একা নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা গাছের নিচে বসে গভীর চিন্তায় ডুবে আছেন। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে হাসান ও হুসাইনের ক্ষুধার্ত মুখ আর প্রিয় স্ত্রী ফাতেমার অশ্রুসিক্ত দৃষ্টি। নিজের মনে বিড়বিড় করে বলছিলেন, আহ, যদি ঘরে কয়েকটা খেজুরও থাকতো, অন্তত ওদের ক্ষুধাটা তো মিটত। কিন্তু চারদিকে তো খেজুর গাছগুলোও সব শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি তাদের জন্য খাবার জোগাড় কিভাবে করব? তার চোখের কোনা ভিজে উঠল। তবুও হতাশ না হয়ে তিনি আবার উঠে দাঁড়ালেন। চেষ্টা তো করতেই হবে, হয়তো কোথাও কিছু মিলবে। পথ চলতে চলতে তিনি গিয়ে পৌঁছালেন এক ইহুদির বাড়িতে। বিনয়ের সঙ্গে বললেন, ভাইজান, আমার পরিবার আজ কয়েকদিন অনাহারে রয়েছে, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি কাজ করে তা শোধ করে দিব। ইহুদি ব্যক্তি কাঁধ বাঁকিয়ে বলল, হে আলী, আমার কাছে এখন কিছুই নেই, তুমি বরং অন্য কোথাও যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবারও বাড়ির পথে ফিরে চললেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধায় এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। তবুও তার দু চোখ বারবার দরজার দিকে তাকিয়ে থাকে স্বামীর পথ চেয়ে। একসময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন। ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। চোখে এক রাশ আশা নিয়ে নরম কণ্ঠে বাবাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আজ আমাদের জন্য কি এনেছেন?
আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, আজ আমরা পেট ভরে খাবো, তাই না? এই কথাগুলো যেন হযরত আলীর বুক চিরে তীরের মতো বিদ্ধ হলো। তিনি কিছুই বলতে পারলেন না, তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি কেবল ফিসফিস করে বললেন, বাবা আরেকটু ধৈর্য ধরো। তারপর তিনি ধীরে ধীরে ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কোথাও কিছু পেলাম না। ফাতেমা তখন কাঁদতে কাঁদতে বললেন, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক তো আল্লাহ। আপনি আমাদের আব্বার কাছে যান, তিনিই নিশ্চয়ই কিছু একটা উপায় দেখাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে ফাতেমা আবারও সিজদায় পড়ে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে মিনতি করতে লাগলেন, হে আমার রব, আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে, আমি কিছুই করতে পারছি না। তুমি তো আমাদের রিজিক দাতা, তুমি চাইলেই রিজিকের দরজা খুলে দিতে পারো। হে আল্লাহ, আমার সন্তানদের ক্ষুধা দূর করে দাও। এই কান্না ছিল এমন এক কান্না যা শুধু দুনিয়ায় সীমাবদ্ধ ছিল না, সেই কান্না আকাশ ভেদ করে পৌঁছে গেল আরশে। নবিদুল আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুক ফাটা কান্নায় আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলেন। তারা আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমাদের প্রভু, তোমার প্রিয় রাসূলের পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, তার শিশুদের কান্না আমাদেরও ব্যথিত করছে। আল্লাহ তাআলা তখন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, তুমি আমার প্রিয় রাসূলকে বলো, আজ তার কন্যা ও নাতিদের কষ্ট দীর্ঘ হবে না, সে যেদিকেই তাকাবে সেদিকেই আমার রহমতের দরজা খুলে যাবে। এই হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার দিকে রওনা হলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন, কিন্তু তার অন্তরে তখন এক অজানা অস্থিরতা ছিল, যেন তিনি তার কন্যা ফাতেমার কষ্ট, তার নাতিদের কান্না অনুভব করছেন। তিনি এক মুহূর্তের জন্য দেরি করলেন না, কারো কিছু বলার আগেই তিনি ফাতেমার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির নিকট এসে উপস্থিত হলেন। সালাম দিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত তা আমি জানি, তবে আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহর রহমত বর্ষিত হবে। এরপর তিনি বিস্তারিতভাবে আল্লাহর হুকুম খুলে বললেন। এরপর তিনি বিদায় গ্রহণ করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন, ক্ষুধায় কাতর ক্লান্ত দুই শিশু পুত্র হাসান ও হোসাইন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নরম হাতে তাদের মাথায় আদর করে হাত বুলিয়ে দিতে দিতে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি নিঃশব্দে বললেন, হে আমার প্রভু, আজও আমি আমার সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি, তবু আমি শুধু তোমার উপরই ভরসা করি। তুমি তো আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দাও। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কন্যার বাড়ির পথে রওনা হলেন। পথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন যাবত আমাদের ঘরে কিছুই নেই, ফাতেমা, হাসান, হোসেন সবাই অনাহারে। আমি অনেক চেষ্টার পরেও কোনো খাবার ব্যবস্থা করতে পারিনি, দয়া করে আপনি কিছু একটা ব্যবস্থা করুন। প্রিয় নবী তখন শান্ত কণ্ঠে বললেন, হে আলী, সামনেই একটা পুরনো খেজুর গাছ আছে, তুমি সেখানে যাও, ইনশাআল্লাহ সেখানেই তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশায় বুক বেঁধে দৌড়ে গেলেন সেই গাছের দিকে, কিন্তু গিয়ে দেখলেন গাছটি তো একেবারে শুকনো, প্রাণহীন। তখন তিনি মলিন মুখে আবারও নবীজির কাছে ফিরে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা গাছ, কিভাবে সেখানে রিজিক হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আবার যাও এবং গাছটিকে বলো আখেরি নবী তোমাকে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই গাছের কাছে গেলেন। এবার তিনি বললেন, হে বৃক্ষ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমার পরিবার 3 দিন ধরে অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় আমার শিশুদের কান্না থামছে না, আল্লাহর হুকুমে আমাকে খালি হাতে ফিরিও না। এই বাক্য শেষ হতে না হতেই হঠাৎ করেই সেই শুকনো গাছটি যেন প্রাণ ফিরে পেল। যেই গাছটির কাণ্ডে পর্যন্ত প্রাণ ছিল না, সেই গাছটির পাতাহীন ডাল থেকে ঝরতে লাগলো চকচকে মিষ্টি সুবাসিত জান্নাতি খেজুর। হযরত আলীর চোখ বিস্ময়ে ভরে গেল। একটি মরা গাছ থেকে এত সুস্বাদু খেজুর, এই যে আল্লাহর খাস রহমত। তিনি তাড়াতাড়ি খেজুরগুলো তুলে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। খুশির সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সেই মরা গাছ থেকে খেজুর ঝরছে। নবীজি হেসে বললেন, আলী, তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তবে কিয়ামত পর্যন্ত মরা গাছটি খেজুর দিত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যেতে লাগলেন।
পথে ফেরার সময় হঠাৎ আবু জাহেলের সাথে তার দেখা হলো। বিস্মিত হয়ে সে বলল, আলী, চারদিকে তো সব খেজুর গাছগুলো মরে কাঠ হয়ে গেছে, তাহলে তুমি এই খেজুরগুলো কোথা থেকে পেলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হুকুমে এবং আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে মরা গাছেও তাজা খেজুর জন্মিয়েছে। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে লাগলেন। আবু জাহেল তখন অবাক বিস্ময়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরে এলেন, তখন হাসান ও হুসাইন উচ্ছ্বাস ভরা কণ্ঠে ছুটে এসে বলল, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তিনি ফাতেমাকে ডেকে বললেন, হে প্রিয় ফাতেমা, দেখো দেখো, আল্লাহ ও তার রাসূলের করুণা আজ আমাদের ঘর ভরে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় ও আনন্দে তাকিয়ে বললেন, এই অমৌসুমে এত সুবাসিত নরম খেজুরগুলো কোথা থেকে আনলেন? আলী বললেন, রাস্তার ধারেই সেই মরা খেজুর গাছ থেকে এনেছি। হ্যাঁ, আল্লাহর কুদরতে এবং নবীজির বরকতে সেই মৃত গাছই আজ আমাদের জন্য জান্নাতের রিজিক দিয়েছে। মা ফাতেমা তখন বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক রহমত। অতঃপর তারা সবাই মিলে সেই খেজুরগুলো তৃপ্তির সহিত খেলেন। এরপর মা ফাতেমা সিজদায় পড়ে গিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যেভাবে আমার এবং আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছ, তার জন্য আমি তোমার প্রতি লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আজ আরও একবার প্রমাণ হয়ে গেল, যারা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখেন তাদের ব্যবস্থা স্বয়ং আল্লাহই করেন। তবে দয়াবতী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবগুলো খেজুর নিজেরা না খেয়ে কিছু কিছু খেজুর পাশের গরিব প্রতিবেশীদের জন্য রেখে দিলেন, কারণ তিনি জানতেন আল্লাহর রহমত শুধু নিজেদের মধ্যে আটকে রাখা যায় না, সেটা ছড়িয়ে দিলে তবেই তা পূর্ণতা পায়। এদিকে আবু জাহেল একা একা হাঁটছে আর ভেতরে ভেতরে চিন্তা করছে, একটা শুকনো মরা গাছ থেকে কিভাবে ফল আসে? এটা নিশ্চয়ই সাধারণ কিছু নয়। এটা কি মোহাম্মদের কোনো জাদু, নাকি সত্যিই সে নবী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে নিজের হাতে কয়েকটি পাথর নিয়ে কিছু লোককে সঙ্গে করে নবীজির সামনে হাজির হলো। সে বলল, হে মোহাম্মদ, শুনেছি তুমি নাকি শুকনো গাছে প্রাণ ফিরিয়ে খেজুর আনছো। এটা কি তোমার কোনো জাদু, নাকি নবুয়তের নিদর্শন? আচ্ছা, আমি তোমার একটা পরীক্ষা নিই। যদি তুমি বলতে পারো আমার হাতে কি আছে, তাহলে আমি নিজেই ঘোষণা করব তুমি আল্লাহর প্রেরিত নবী এবং আমি আজই ইসলাম গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার বলার প্রয়োজন হবে না। তোমার হাতের পাথরগুলোই যদি আল্লাহর কুদরতে কথা বলে, তখন কি তুমি বিশ্বাস করবে? আবু জাহেল বলল, হ্যাঁ, তবেই আমি তোমার নবুয়ত মেনে নেব। তারপরে সে হাতের মুঠোটি কান বরাবর তুলতেই হঠাৎ তার হাতের ভিতরে থাকা পাথরগুলো একসাথে উচ্চারণ করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, কিন্তু আবু জাহেলের অন্তর তো ছিল ঈমান শূন্য। সে বলল, এটা তো স্পষ্ট জাদু। পাথরের মুখে যদি কথা বের হয়, তবে এটা তো জাদুবিদ্যারই অংশ। এই বলে সে পিছন ফিরে চলে গেল, কারণ সত্যকে গ্রহণ করার মন তার ছিল না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বায়াতগণ শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য যেই পরিমাণ কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কখনো তারা ক্ষুধার জ্বালায় শুয়েছেন, কখনো সহ্য করেছেন অপমান, লাঞ্ছনা, এমনকি রক্ত দিয়ে রাসূলের আদর্শকে রক্ষা করেছেন। তারা নিজেদের আরাম আয়েশ বিসর্জন দিয়ে আমাদের জন্য ইসলামকে জীবন্ত রেখেছেন। তাই আসুন, আজ আমরা সবাই তাদের জীবনের এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিই, ইসলামকে মনে প্রাণে ভালোবাসি, নবীজির সুন্নাহকে স্মরণ করে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়াতদের এই ত্যাগের ওসিলায় জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমিন।